हेलो माई आर्मी কাটিয়ে ফেলো সকল প্রকার ঘোর কিউকি এ দিল মাঙ্গে মোর চলে এসো পরীক্ষা একদম আসন্ন আমাদের সময় হাতে অত্যন্ত কম তোমাদের রিকোয়েস্ট মতো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের একটি চ্যাপ্টার স্পর্শক অভিলম্ব অর্থাৎ ট্যানজেন্ট ও নরমাল এই চ্যাপ্টার থেকে টপ 10 কোশ্চেন এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আমি দেব সেই কোশ্চেনের বাইরে বা সেই কনসেপ্টের বাইরে আশা করছি কোনো কিছু আসবে না সো প্রত্যেকে গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখবে এবং প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে এবং তার সাথে সাথে যদি তোমাদের মনে হয় ভিডিওটি ইফেক্টিভ তাহলে অবশ্যই শেয়ার করবে চলো লেটস স্টার্ট চলে এসো একদম আমরা চলে আসি স্পর্শক অবিলম্বের আমি 10টা অঙ্ক দেখাবো সেই 10টা অঙ্ক যদি অন্য কোনো অঙ্ক দেয় সেই 10টা নিয়মেই কিন্তু আসবে আমি এবিটিএ ডব্লিউবিটিএ রায়মার্টিন সমস্ত জায়গা থেকে কালেক্ট করে এই অঙ্কগুলোকে দেখে দেখে যে কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা দেখে দেখে এটাকে রেডি করেছি সো আশা করি তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই এফেক্টিভ হবে চলে এসো প্রথম বলেছে y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং x স্কয়ার ইকুয়াল টু 4by অধিবৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সমীকরণ অধিবৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে এটা আমাদের আছে এক্সাম্পল 10 এ অধিবৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সমীকরণ তাহলে আমরা কি করব আমরা y স্কয়ার ইকুয়াল টু 4ax এই জায়গাটাতে আমরা কি করব y স্কয়ার ইকুয়াল টু 4ax এখান থেকে যদি আমরা dy বাই dx বের করি কি হবে dy বাই dx বের করলে 2y ইনটু dy বাই dx ইকুয়াল টু কত পেয়ে যাব 4a তাহলে dy বাই dx ইকুয়াল টু কত পেয়ে যাব 4a বাই 2y 4a বাই 2y তোমরা দেখবে एग्जांपल 10 এ করা আছে মিলিয়ে নেবে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে 4a বাই 2y আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা আরো সহজে एग्जांपलটা বুঝতে পারো তাহলে dy বাই dx কত পেলাম dy বাই dx পেলাম 2a বাই y এবার y স্কয়ার ইকুয়াল টু 4ax এই অধিবৃত্তের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত at স্কয়ার 2at তাহলে অধিবৃত্তের উপর y স্কয়ার ইকুয়াল টু 4ax এটাকে ধরো 1 নাম্বার দিচ্ছি 1 নং অধিবৃত্তের উপর 1 নং অধিবৃত্তের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা কত ধরে নিতে পারি y স্কয়ার ইকুয়াল টু 4x এর উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক at স্কয়ার 2at তাহলে আমরা কি বলতে পারি অতএব dy বাই dx কোন পয়েন্টে at স্কয়ার 2at পয়েন্টে কত হবে at স্কয়ার 2at পয়েন্টে y এর জায়গায় 2at বসিয়ে দিচ্ছি তাহলে 2a বাই 2at 2a 2a কাটছে 1 বাই t তাহলে dy বাই dx পেয়ে যাচ্ছি 1 বাই t এইবার x1 এই at স্কয়ার 2at পয়েন্টে অতএব তাহলে আমাদের at স্কয়ার 2at পয়েন্টে স্পর্শকের সমীকরণ কি হবে y মাইনাস y1 অর্থাৎ y মাইনাস 2at ইকুয়াল টু dy বাই dx অর্থাৎ 1 বাই t ইনটু x মাইনাস at স্কয়ার ওকে তাহলে এখান থেকে একটা ইকুয়েশন তোমরা পেয়ে যাবে এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে যাবে সেম ভাবে আমাদের যে দ্বিতীয় ইকুয়েশন এটাকে 2 নম্বর দিয়ে দিচ্ছি সেম ভাবে আমাদের যে দ্বিতীয় সমীকরণ x স্কয়ার ইকুয়াল টু 4by x স্কয়ার ইকুয়াল টু 4by এখান থেকে আমরা কি বের করব এখান থেকেও আমরা সেম ভাবে dy বাই dx বের করব তারপর কি করব এর উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক x স্কয়ার ইকুয়াল টু যেহেতু 4by x স্কয়ার ইকুয়াল টু 4ay হলে কি হতো 2at, at স্কয়ার কিন্তু যেহেতু b আছে তাহলে 2bt, bt স্কয়ার এবার যেহেতু অলরেডি আমি t নিয়ে নিয়েছি এক জায়গায় অলরেডি t নিয়ে নিয়েছি তাহলে এখানে কি নিতে হবে t1 তাহলে 2bt1 ইনটু bt1 স্কয়ার তাহলে dy বাই dx কত পয়েন্টে বের করব 2bt1 ইনটু bt1 স্কয়ার দেখবে বই এভাবেই কিন্তু করা আছে বের করার পর তোমরা স্পর্শকের সমীকরণ বের করবে y মাইনাস bt1 স্কয়ার ইকুয়াল টু dy বাই dx at এত পয়েন্ট x মাইনাস 2a t1 ওকে এরপর কি করবে এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই দুটো এই যে ইকুয়েশনটা পাবো এর যে ইকুয়েশনটা পাবো সিম্পলিফাই করে এবং এর যে ইকুয়েশনটা পাবো সিম্পলিফাই করে এই দুটো ইকুয়েশন যেহেতু দুটোই স্পর্শকের ইকুয়েশন আমার সাধারণ স্পর্শক তো চেয়েছে তাহলে এই দুটোই যেহেতু স্পর্শকের ইকুয়েশন তাহলে এটা দুজনেই তো সাধারণ স্পর্শক ধরে নেব এবং এদেরকে তুলনা করব অর্থাৎ x এর সহগের সাথে x এর সহগ বাই x এর সহগ ইকুয়াল টু y এর সহগ বাই y এর সহগ ইকুয়াল টু z এর সহগ বাই z এর সহগ দেখবে তোমাদের एग्जांपल 10 এ একদম লাস্ট লাইনে করা আছে t1 বাই 1 ইকুয়াল টু 1 বাই t ইকুয়াল টু মাইনাস bt1 স্কয়ার বাই at স্কয়ার এটা করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ইয়েস অর নো ক্লিয়ার
বোঝা গেল? কোনো সমস্যা নেই। তাহলে এক্সাম্পল 10 এর এই অঙ্কটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রবলেম। নেক্সট, যদি ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1 এবং ক্যাপিটাল ax স্কয়ার প্লাস ক্যাপিটাল by স্কয়ার ইকুয়াল টু 1 বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তবে দেখাও যে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/A মাইনাস 1/B। এটা আমাদের এক্সাম্পল 24-এ আছে। এক্সাম্পল 24-এ একটু আলাদা আছে। তোমরা যদি এক্সাম্পল 24টা দেখো, এক্সাম্পল 24-এ দেখবে এক্স স্কোয়ার বাই এ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি ইকুয়াল টু 1 আছে, কিন্তু এখানে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তারপর এক্স স্কোয়ার বাই সি প্লাস ওয়াই স্কোয়ার বাই ডি ইকুয়াল টু 1 আছে, কিন্তু এখানে ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আছে। তো অসুবিধা নেই, আমাদের জাস্ট কি কনস্ট্যান্ট টার্মগুলোকে একটু চেঞ্জ করে দেওয়া আছে। তাহলে আমরা এক্সাম্পল 24টা দেখে একই রকম ভাবেই কিন্তু আমরা এটাকে করব। আমাদের দুটো ইকুয়েশন কি দেওয়া আছে? প্রথম ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে 1 নম্বর দেব। দ্বিতীয় ইকুয়েশন কি দেওয়া আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে ক নম্বর দেব? 2 নম্বর দেব। এবার আমরা কি করব? আমরা এই দুটি বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তাহলে যদি ছেদ করে তাহলে অবশ্যই তো এর একটা ছেদ বিন্দু থাকবে, নাকি রে বাবা? একটা দুটো বক্ররেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে তার তো ছেদ বিন্দু থাকবে। তাহলে ধরি ছেদ বিন্দু হলো, বক্র দুটির ছেদ বিন্দু হলো, বক্র দুটির আর লিখছি না, ছেদ বিন্দু হলো x1, y1। তাহলে ছেদ বিন্দু যদি x1, y1 হয় তাহলে অবশ্যই x1, y1 1 আর 2 নম্বরকে স্যাটিসফাই করবে। তাহলে অতএব a x1 স্কয়ার প্লাস b y1 স্কয়ার ইকুয়াল টু 1 আর ক্যাপিটাল A x1 স্কয়ার প্লাস ক্যাপিটাল B y1 স্কয়ার ইকুয়াল টু অলসো 1। এটাকে ক নাম্বার দিয়ে দেব? 3 আর 4, 3 আর 4 নাম্বার দিয়ে দিলাম। এবার কি করব? এবার 1 আর 2 কে x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে 1 নং ও 2 নংকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে 1 আর 2 নংকে x এর সাপেক্ষে অবকলন করলে, 1 নংকে অবকলন করলে কি পাবো? a ইন্টু 2x, 2 নংকে অবকলন করলে এই 1 নংকেই চলছে b ইন্টু ওয়াই স্কোয়ার মানে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? হিরো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 2ax বাই 2by। তাহলে 2 কাটছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত পাচ্ছি? ডিওয়াই বাই ডিএক্স পাচ্ছি মাইনাস এক্স বাই বিওয়াই। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত পাচ্ছি? ডিওয়াই বাই ডিএক্স পাচ্ছি মাইনাস এক্স বাই বিওয়াই। সেম ভাবে আমরা যদি দ্বিতীয়টাকে অবকলন করি তাহলে কত হবে? 2 ক্যাপিটাল এ এক্স প্লাস 2 ক্যাপিটাল বি ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু পেয়ে যাব মাইনাস ক্যাপিটাল এ এক্স বাই ক্যাপিটাল বি ওয়াই। এইটা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু পাবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা একবার এটা পাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু একবার এটা পাচ্ছি। এরপর কি করব? এরপর x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা যথাক্রমে m1 ও m2 যদি আমি ধরে নিই যে x1 y1 বিন্দুতে অর্থাৎ যে বিন্দুতে ছেদ করে সেখানে প্রবণতা m1 আর m2 ধরে নিলে তাহলে কি লিখতে পারবো? মাইনাস ax1 বাই বি y1 ইন্টু মাইনাস ক্যাপিটাল এ x1 বাই ক্যাপিটাল বি y1 ইকুয়াল টু কত? -1। m1 m2 ইকুয়াল টু কত? -1 হয়। তো যদি দুটি বক্ররেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রবণতা দ্বয়ের গুণফল কত হয়? -1। এবার প্রবণতা দ্বয় dy বাই dx টা কত পয়েন্টে? x1 y1 পয়েন্টে, এটাও x1 y1 পয়েন্টে, তাহলে ইকুয়াল টু -1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, স্মল এ ক্যাপিটাল এ x1 স্কয়ার ইকুয়াল টু স্মল বি ক্যাপিটাল বি y1 স্কয়ার। এইটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, মাইনাস আছে এখানে, এইটা আমরা পেয়ে যাচ্ছি। এবার এটাকে ক নাম্বার দিয়ে লিখতে পারো? এটাকে তোমরা দিয়ে দাও, কত নাম্বার দেবে? এটাকে তোমরা দিয়ে দাও 1 2 3 4 5 নাম্বার। কত নাম্বার? 5 নাম্বার। এবার কি করবে? এবার তোমরা 3 আর 4 বিয়োগ করে দাও, 3 বিয়োগ 4, তাহলে 3
-4, একদম এক্সাম্পল 24 এর মতো করে দাও, 2-3 বার প্র্যাকটিস করবে তাহলেই দেখবে পেরে যাচ্ছ। ax1 স্কয়ার প্লাস by1 স্কয়ার মাইনাস ক্যাপিটাল A x1 স্কয়ার মাইনাস ক্যাপিটাল B y1 স্কয়ার ইকুয়াল টু 1 - 1 মানে 0। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, x1 স্কয়ার কমন নিলে ক্যাপিটাল A মাইনাস স্মল a মাইনাস ক্যাপিটাল A প্লাস y1 স্কয়ার কমন নিলে স্মল b মাইনাস ক্যাপিটাল B ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x1 স্কয়ার ইন্টু স্মল a মাইনাস ক্যাপিটাল A ইকুয়াল টু মাইনাস y1 স্কয়ার স্মল b মাইনাস ক্যাপিটাল B। এবার জাস্ট আমি কি করব, আমি এখানে ভ্যালু পুট করব। কার ভ্যালু পুট করব, এখানটাতে তোমরা একটা কাজ করে দাও, তোমরা এটাকে ক্যালকুলেট করলে কি পেয়ে যাবে দেখো তো, ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাচ্ছ স্মল a x1 স্কয়ার মাইনাস ক্যাপিটাল A x1 স্কয়ার ইকুয়াল টু স্মল b y1 স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস ক্যাপিটাল B y1 স্কয়ার। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, আমাদের প্রমাণ করতে হবে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/ক্যাপিটাল A মাইনাস 1/ক্যাপিটাল B। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস a x1 স্কয়ারকে ওপারে নিয়ে চলে গেলে ক্যাপিটাল A x1 স্কয়ার প্লাস ক্যাপিটাল B y1 স্কয়ার ইকুয়াল টু স্মল a x1 স্কয়ার প্লাস স্মল b y1 স্কয়ার, এটা পাচ্ছি। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কিভাবে পুট করা যায়, a মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে ভ্যালুটা কিভাবে পুট করা যায়, স্মল a ক্যাপিটাল A x1 স্কয়ার স্মল a ক্যাপিটাল A x1 স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে স্মল x1 স্কয়ারের জায়গায় একটা কাজ করে দিই, x1 স্কয়ার বা y1 স্কয়ারের জায়গায় যে কোনো একটা ভ্যালু আমরা পুট করে দিই, যে x1 স্কয়ার থাক স্মল a মাইনাস ক্যাপিটাল A ইকুয়াল টু মাইনাস y1 স্কয়ারের জায়গায় কত পুট করতে পারি, y1 স্কয়ারের জায়গায় আমরা পুট করতে পারি ক্যাপিটাল স্মল a ক্যাপিটাল A x1 স্কয়ার স্মল a ক্যাপিটাল A x1 স্কয়ার বাই মাইনাস bb ইন্টু তাহলে কত হচ্ছে স্মল b মাইনাস ক্যাপিটাল B, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x1 স্কয়ার কেটে যাচ্ছে, bbটা এপারে চলে আসছে, স্মল a মাইনাস ক্যাপিটাল A ইকুয়াল টু a b মাইনাস b। তাহলে কত পেয়ে যাচ্ছি, a b ক্যাপিটাল B মাইনাস b ক্যাপিটাল B ইকুয়াল টু a b ক্যাপিটাল A তারপর মাইনাস ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল B a। ওকে, তাহলে এবার আমি a b মাইনাস a b a কে এপারে নিচ্ছি, তাহলে a b মাইনাস a b a কে এপারে নিলে মাইনাস a b a ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, b a b ওপারে চলে যাচ্ছে, তাহলে প্লাস হয়ে যাচ্ছে b a b মাইনাস a b। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, a b কমন যাচ্ছে, পড়ে থাকছে b মাইনাস a, এখান থেকে ক্যাপিটাল A b কমন যাচ্ছে, পড়ে থাকছে b মাইনাস a। তাহলে এবার আমরা কি দিয়ে ভাগ করতে পারি, ক্যাপিটাল A স্মল b ক্যাপিটাল A ক্যাপিটাল B স্মল a স্মল b ক্যাপিটাল A ক্যাপিটাল B। তাহলে আমরা কোথায় করব, এই ক্যালকুলেশনটা করার তো জায়গা পাচ্ছি না, a b ক্যাপিটাল B মাইনাস স্মল a b ক্যাপিটাল B মাইনাস ক্যাপিটাল A ইকুয়াল টু আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি ক্যাপিটাল A b স্মল b মাইনাস ক্যাপিটাল A b স্মল b মাইনাস স্মল। এবার আমরা কি দিয়ে ভাগ করতে বলেছি, আমরা ভাগ করতে বলেছি স্মল a স্মল b ক্যাপিটাল B দিয়ে, তাহলে এবারেও কি দিয়ে ভাগ করব, স্মল a স্মল b ক্যাপিটাল A ক্যাপিটাল B দিয়ে। তাহলে কি হচ্ছে, স্মল a স্মল b ভাগাড়ে, তাহলে b মাইনাস a বাই ক্যাপিটাল A b ইকুয়াল টু ক্যাপিটাল A b ভাগাড়ে b মাইনাস a বাই স্মল a b। তাহলে কত পেয়ে যাচ্ছি, b বাই a b কেটে গেলে 1/a মাইনাস a কেটে গেলে 1/b ইকুয়াল টু bb কেটে গেলে 1/a মাইনাস a কেটে গেলে 1/b। প্রুভড। চলো
যাহা সত্য তাহাই সুন্দর। চলো, এই অঙ্কটা কিন্তু অত্যন্ত চাপের অঙ্ক ছিল, আমাদের প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝে 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 এগোতে হতো, একদম ক্লিয়ারলি প্রত্যেকটা স্টেপ বুঝে 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 করবে। এবং দেখতেই পাচ্ছ যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের 3 থেকে 4 বার প্র্যাকটিস না করলে কখনোই পারবো না। ইভেন আমিও যদি প্র্যাকটিস না করি 3 থেকে 4 বার পারা সম্ভব নয়। যেমন এটা দেখছিলে যে আমি করতে করতে বারবার বারবার থেমে 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 বুঝে বুঝে করছিলাম, কিন্তু এতটা সময় তো তোমরা পরীক্ষাতে পাবে না, যার জন্য তোমরা থেমে থেমে বুঝে বুঝে করার সুযোগটাও পাবে না। সেই জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এরপর চলে এসো সলিউশন। আমাদের এর পরের অঙ্কটা কি আছে, lx প্লাস my ইকুয়াল টু n সরল রেখা x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তটি স্পর্শক হওয়ার শর্ত। একটা সরল রেখা একটা উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত নির্ণয় করতে বলেছে। এখান থেকে অ্যাকচুয়ালি তোমার এটা এক্সাম্পল 8-এর 2-এ আছে, আমি তোমাদের বলে দিচ্ছি কি করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে এই যে বক্ররেখাটা আছে, অর্থাৎ এই যে উপবৃত্তটা আছে, এই উপবৃত্তটার ক্ষেত্রে কি করতে হবে, উপবৃত্তটার থেকে dy বাই dx বের করতে হবে। ফাইন্ড আউট dy বাই dx। dy বাই dx বের করার পর x1 y1 একটা পয়েন্ট ধরে নিতে হবে, সেখানে dy বাই dx এর ভ্যালুটা বের করতে হবে। তারপর x1 y1 পয়েন্টে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। স্পর্শকের সমীকরণ বের করার পর তোমরা কি করবে, এই যে স্পর্শকের সমীকরণ এর সাথে তুলনা করে দেবে, ইয়েস পেয়ে যাবে। এটাই আছে এক্সাম্পল 8-এর 2-এ, এক্সাম্পল 8-এর 2-এ সেম অঙ্ক একদম, ঠিক আছে? পারবে আশা করি। এর পরের অঙ্কটাও দেখো, আমাদের এই যে 6 সালে এসছে স্পর্শক হওয়ার শর্ত, একই জিনিস একই জিনিস, শুধু আমাদের সমীকরণটাকে পাল্টে দেওয়া আছে। তাহলে আমাদের সরল রেখার সমীকরণ মানে স্পর্শকের সমীকরণ এটা, আর বক্ররেখা অর্থাৎ উপবৃত্তটির সমীকরণ এটা। এবার উপবৃত্তটির সমীকরণ কি দেওয়া আছে, ax স্কোয়ার প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে কি বের করব, 2ax প্লাস 2by ইন্টু dy বাই dx ইকুয়াল টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে dy বাই dx ইকুয়াল টু কি পেয়ে যাবে, dy বাই dx ইকুয়াল টু পেয়ে যাবে মাইনাস 2ax বাই 2by, 2 ভাগা রে, তাহলে মাইনাস ax বাই by। এবার x1 y1 পয়েন্টে যদি হয়ে যায় তাহলে dy বাই dx at x1 y1, তাহলে x1 y1 পয়েন্টে কি পেয়ে যাবে, মাইনাস ax1 বাই by1, মাইনাস ax1 বাই by1। তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস ax1 বাই by1 ইন্টু x মাইনাস x1, এটা পাবে। ওকে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ, by1y, এইভাবে তুমি ইকুয়েশনটা পেয়ে যাবে, মানে by1y মাইনাস by1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ax1x মাইনাসে মাইনাসে প্লাস ax1 স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, মাইনাস ax1x এপারে নিয়ে চলে আসলে ax1x প্লাস by1y ইকুয়াল টু মাইনাস by1 স্কোয়ার ওপারে নিয়ে চলে গেলে ax1 স্কোয়ার প্লাস by1 স্কোয়ার। এবার y1 x1 এটা তো কনস্ট্যান্ট, তাহলে তুমি এইটার সাথে কাকে তুলনা করবে খোকা, বন্ধ করো টোকা, এটার সাথে কাকে তুলনা করবে, এই যে 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার, এই 1 নাম্বারটাকে lx প্লাস my ইকুয়াল টু n টাকে, তাহলে কি পেয়ে যাবে, l বাই ও সহগ কত, x এর সহগ l, এখানে x এর সহগ কত ax1, l বাই ax1 m বাই by1 ইকুয়াল টু পুরোটা কত আছে ax1 স্কয়ার প্লাস by1 স্কয়ার বাই কত আছে n। খোকা আব হোগা টোকা। চলো, ও আচ্ছা, ওপারে n বাই এটা হবে, আমি যেহেতু প্রত্যেকটাতে উপরে ওটাই লিখছি, তো n বাই এটা ax1 স্কয়ার প্লাস by1 স্কয়ার। এবার কি করব, এবার আমি কি করব, আমি দুটো থেকেই x1 এর ভ্যালু বের করব আর y1 এর ভ্যালু বের করব। প্রথমটার সাথে তৃতীয়টা তুলনা করলে x1, প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে তৃতীয়টা তুলনা করলে y1। x1 আর y1 এর ভ্যালু বের করে নেবে। x1 আর y1 এর ভ্যালু বের করে নেওয়ার পর এই যে সমীকরণটা, এখানে x1 y1 বসালে তো স্যাটিসফাই করবে, তাহলে এর জায়গায় x1 y1 এর জায়গায় কি বসিয়ে দেবে, এখান থেকে যে ভ্যালুটা পাবে সেটা বসিয়ে দেবে, একদম দুধ কা দুধ পানি কা পানি। চলো, এরপর একই অঙ্ক তোমরা ওই এক্সাম্পল 8-এর 2-এরটা দেখবে, তাহলেই পেরে যাবে। এই অঙ্কটা কত দাগে দেওয়া আছে, lx প্লাস my ইকুয়াল টু n সরল রেখাটি এত পরাবৃত্তের অভিলম্ব হয় তবে দেখাও যে a স্কয়ার l স্কয়ার, এটাও এক্সাম্পলের অঙ্ক, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এক্সাম্পল 15, এটা 100% দিয়ে রাখো, এক্সাম্পল 15 100% দিয়ে রাখো, খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক এটা, পরীক্ষায় এবছর এইচএস 2024-এ আসার জন্য
খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে। আশা করি আমরা একই রকম ভাবে করতে পারবো, একই কেস, প্রত্যেকটা একই কেস। আগেরটা স্পর্শক বললাম, এটা অবিলম্ব। এটাকে ডেরিভেটিভ করবে, ডিওয়াই বাই ডিএক্স বের করবে, x1 y1 পয়েন্ট ধরে নেবে, x1 y1 পয়েন্টে এই মানটা পুট করবে ডিওয়াই বাই ডিএক্স, x1 y1 পয়েন্টে অবিলম্ব বের করবে, সেই অবিলম্বের সাথে এই অবিলম্বকে তুলনা করবে, তুলনা করে x1 এবং y1 এর মান বের করে নেবে। এই সমীকরণটা x1 y1 এর স্যাটিসফাই হবে, বসিয়ে দেবে। বুঝতে পারলে খোকা, আর বুঝতে না পারলে ওই করতে হবে টোকা। চলো এরপর এই অঙ্কটাও আমাদের দেওয়া আছে এক্সাম্পল 21-এ। এটা দারুণ অঙ্ক, এক্সাম্পল 21 দেখো, ভয়ঙ্কর ভালো অঙ্ক। এই অঙ্কটা তোমরা এক্সাম্পল 21টা দেখো, যে দুটো সমীকরণ ধরে নিয়েছে, প্রথমে এটাকে 1 নম্বর দিয়েছে, এটাকে 2 নম্বর দিয়েছে, তারপর এটাকে অবভিয়াসলি আমি যেটা বললাম, এটাকে ডেরিভেটিভ করেছে, ডেরিভেটিভ করে ডিওয়াই বাই ডিএক্স বের করেছে, x1 y1 পয়েন্টে ধরে নিয়েছে, x1 y1 পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স বের করেছে, তারপর x1 y1 পয়েন্টে স্পর্শকের সমীকরণ বের করেছে, তার সাথে এটাকে তুলনা করেছে, তুলনা করে x1 এর মান এবং y1 এর মান পেয়েছে, x1 এর মান এবং y1 এর মান বের করার পর কি করেছে, এই যে সমীকরণটা এখানে x1 y1 এ স্যাটিসফাই করবে, অর্থাৎ x1 বাই a তার হোল স্কয়ার ইকুয়াল টু y1 বাই b তার হোল স্কয়ার, এটা লিখেছে। এটা লেখার পর কি করেছে, x1 আর y1 এর জায়গায় ওই ভ্যালুটা এনে বসিয়ে দিয়েছে, মিলে গেছে। চলো নেক্সট অঙ্কটা বোধহয় এক্সাম্পল 22, অর্থাৎ এক্সাম্পল 21 এটা, এর পরের অঙ্কটা এক্সাম্পল 22 নাকি না, এর পরের অঙ্কটা আমাদের বইয়ের অঙ্ক। একই রকম অঙ্ক, কিন্তু অঙ্কটা দেখে ঘাবড়ে যাওয়ার ব্যাপার আছে। এটা দীর্ঘের 16 দাগে এই অঙ্কটি আছে। চলো আমরা এই অঙ্কটি করে দিই। দীর্ঘের 16 দাগে এই অঙ্কটি আছে। অঙ্কটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঘাবড়ে যাবে যে এত বড় অ্যান্সার কিভাবে এটা হবে। তবে ধীরে 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 আমরা যেটা বুঝেছি সেই পদ্ধতিতে যদি এগোই, তাহলে কিন্তু আগুন লেগে যাবে, ঠিক আছে। চলো আমরা এটাকে করে দিই। কি দেওয়া আছে, সরল রেখাটির সমীকরণ, সরল रेखाटिर समीकरण, धीरे धीरे से जिंदगी में आना, धीरे धीरे से मैथ को सिखाना। चलो এটাকে 1 নম্বর ধরে নিচ্ছি, আর বক্ররেখাটির সমীকরণ কি ধরে নিচ্ছি, বক্ররেখাটির সমীকরণ, বক্ররেখাটির সমীকরণ কি দেওয়া আছে, x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। ক নাম্বার দেব, 2 নাম্বার। এবার দুই নংকে অবকলন করে পাই, উভয় পক্ষে অবকলন করে পাই। তাহলে 2 নংকে অবকলন করলে কি পেয়ে যাবে, দেখো 2 নংকে অবকলন করলে এপারে x টু দি পাওয়ার m কনস্ট্যান্ট, y টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত, n y টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু dy বাই dx, তারপর y টু দি পাওয়ার n কনস্ট্যান্ট, x টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ m x টু দি পাওয়ার m মাইনাস 1, ম্যাডামের m x টু দি পাওয়ার m মাইনাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস 1, a কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টু দি পাওয়ার m প্লাস 1, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, সব সময় মনে রাখবে কনস্ট্যান্টের ডেরিভেটিভ গোল্লা। চলো এরপর আমরা চলে যাব তাহলে dy বাই dx বের করতে। তাহলে x টু দি পাওয়ার m, আগে n টাকে নিয়ে নিচ্ছি, ইনটু y টু দি পাওয়ার n মাইনাস 1, কোনটা m বলছি কোনটা n বলছি, কোনটা ম্যাডাম কোনটা ন্যানো, এগুলো খেয়াল রাখবে, না হলে কিন্তু ছড়িয়ে ছয় হয়ে যাবে। এরপর হয়ে যাচ্ছে এপারে কি হয়ে যাচ্ছে, এপারে হয়ে যাচ্ছে m y টু দি পাওয়ার n x টু দি পাওয়ার m মাইনাস 1, তাহলে কি পেয়ে যাচ্ছি, dy বাই dx ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস m y টু দি পাওয়ার n x টু দি পাওয়ার m মাইনাস 1 বাই n x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n মাইনাস 1। চলো দেখি কি হয়, তাহলে dy বাই dx কাটিয়ে ফেলো সকল ভয়, চলো দেখি কি হয়। dy বাই dx বলো, m বাই n থেকে যাচ্ছে না, রুক যা ও দিল দিওয়ানি। এবার বলো x টু দি পাওয়ার m টা উপরে উঠলে মাইনাস m হবে, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস m, m গেল ভোকারটা, আর y টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে মাইনাস n প্লাস 1, তাহলে n কেটে যাচ্ছে, শুধু উপরে থাকছে y আর নিচে থাকছে x। এটাই ক্যালকুলেট করো, করে দেখো my বাই nx পাবে, my বাই nx পাবে। এবার my বাই nx, এটা আমরা dy বাই dx পেলাম। এবার কোন বিন্দুতে dy বাই dx টা ভাববো, x1 y1 বিন্দুতে। তাহলে x1 y1 বিন্দুতে চলে এসো, এক্সট্রা পেজ, dy বাই dx ইকুয়াল টু কি পেয়েছি, dy বাই dx ইকুয়াল টু পেয়েছি মাইনাস my বাই nx, এটাই পেয়েছি তো, মাইনাস my বাই nx। এবার x1 y1 পয়েন্ট,
ধরি স্পর্শ বিন্দুটি হলো কত x1, y1। তাহলে স্পর্শ বিন্দুটি যদি x1, y1 হয় তাহলে dy বাই dx কত পয়েন্টে বের করব x1, y1 পয়েন্টে বের করব। তাহলে মাইনাস my1 বাই nx1, my1 বাই nx1। তাহলে অতএব x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ कितना आएगा y माइनस y1 इक्वल टू माइनस my1 बाई nx1 इंटू x माइनस x1। जल्दी से बताओ, देरी ना करो, यहाँ पर অঙ্ক দেখে মত ডরো। nx1 চলে আসছে, তাহলে y nx1 মাইনাস nx1 y1 ইকুয়াল টু মাইনাস m y1 x মাইনাসে মাইনাসে প্লাস m x1 y1। তাহলে এবার এই মাইনাস m y1 x টাকে এপারে নিয়ে চলে আসো, তাহলে m y1 x প্লাস n x1 y ইকুয়াল টু m x1 y1 প্লাস n x1 y1। এটা পেয়ে যাচ্ছি। ক নাম্বার দিয়ে দেবো? 3 নাম্বার দিয়ে দাও। আর আমার প্রথম সমীকরণটা কি ছিল x cos alpha প্লাস y sin alpha ইকুয়াল টু p। তাহলে x cos alpha প্লাস y sin alpha ইকুয়াল টু p, এটা ক নাম্বার? x cos alpha প্লাস y sin alpha ইকুয়াল টু p নিশ্চয়ই 1 নাম্বার। তাহলে 1 ও 3 অভিন্ন, 1 ও 3 কি 1 ও 3 অভিন্ন, মানে 1 আর 3 সমান। ঠিক আছে, 1 আর 3 এটাও তো স্পর্শক ওটাও তো স্পর্শক, তাহলে 1 আর 3 অভিন্ন। তাহলে আমি কি লিখতে পারি m y1 x এর সহগ বাই x এর সহগ ইকুয়াল টু y এর সহগ অর্থাৎ n x1 বাই sin alpha ইকুয়াল টু কত পাচ্ছি, এখানে x1 y1 কমন নিয়ে নিলে m প্লাস n বাই কত পাচ্ছি বাই p। ওকে চলো জি, তাহলে এখান থেকে আমরা প্রথমটা তৃতীয়টা তুলনা করলে কি পেয়ে যাচ্ছি m y1 বাই cos alpha ইকুয়াল টু x1 y1 m প্লাস n বাই p। তাহলে y1 y1 ঘেঁচা ঘ, তাহলে m ইকুয়াল টু তাহলে এখানে x1 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, তাহলে x1 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি x1 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, এপারে চলে যাচ্ছে pm, আরে বাস pm বাই cos alpha ইন্টু m প্লাস n এটা পাচ্ছি। আর y1 ইকুয়াল টু সেম ভাবে তাহলে আমরা কি পাবো, এটাকে তুলনা করলে x1 কেটে যাচ্ছে, তাহলে pn বাই m প্লাস n sin alpha। এবার আমাকে বলো আমার 2 নং ইকুয়েশনটা কি ছিল, 2 নং ইকুয়েশনটা ছিল এইটা। তাহলে এখানে x1 y1 বসালে স্যাটিসফাই করবে না? 2 নং ইকুয়েশনে x1 y1 বসিয়ে পাই, তাহলে আমরা কোথায় করব, আর জায়গা কোথায়, আবার পেজ নিতে হবে। 2 নং ইকুয়েশনে x1 y1 বসিয়ে পাই, 2 নং সমীকরণে x1, y1। বুঝতে পারছো একটা অঙ্ক কত লেন্দি। অ্যাকচুয়ালি এই অঙ্ক স্পর্শক অবিলম্বে আর কিছুই নেই, শুধু লেন্দি, তাছাড়া আর কিছুই নেই। x1 y1 বসিয়ে দিচ্ছি। তাহলে 2 নং ইকুয়েশনটা কি ছিল, 2 নং ইকুয়েশনটা ছিল x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m প্লাস n। এবার x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসিয়ে দিচ্ছি। এবার বলো x1 এর মান কত পেয়েছি, x1 এর মান পেয়েছি pm বাই cos alpha ইন্টু m প্লাস n। তাহলে pm বাই cos alpha ইন্টু m প্লাস n তার হোল টু দি পাওয়ার কত আছে m ইন্টু y1 কত পেয়েছি pn বাই sin alpha ইন্টু m প্লাস n তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে কত পেয়ে যাচ্ছি p টু দি পাওয়ার m টু দি পাওয়ার m বাই cos টু দি পাওয়ার m আলফা m প্লাস n তার হোল টু দি পাওয়ার m ইন্টু p টু দি পাওয়ার n টু দি পাওয়ার n বাই sin টু দি পাওয়ার n আলফা
m প্লাস n হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে কত হয়ে যাচ্ছে p টু দি পাওয়ার m p টু দি পাওয়ার n, তাহলে p টু দি পাওয়ার m প্লাস n ইন্টু m টু দি পাওয়ার m ইন্টু n টু দি পাওয়ার n ইকুয়াল টু এই পুরোটা যদি ওপারে চলে যায় a টু দি পাওয়ার m প্লাস n ইন্টু m প্লাস n হোল টু দি পাওয়ার m প্লাস n ইন্টু cos টু দি পাওয়ার m আলফা সাইন টু দি পাওয়ার n আলফা। এটাই বোধহয় আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাই না? আমাদের প্রমাণটা কি ছিল দেখো তো, প্রমাণটা কি ছিল? p টু দি পাওয়ার m প্লাস n m টু দি পাওয়ার m n টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n হোল টু দি পাওয়ার m প্লাস n cos টু দি পাওয়ার m আলফা সাইন টু দি পাওয়ার n আলফা হয়ে আছে। দেখো ক্যালকুলেশন করে যেতে পারলে, শেষ পর্যন্ত পৌঁছতে পারলে কিছুই নেই, শুধু একটু লেন্দি, তাহলে আর কিছুই কিন্তু নেই। দেখো আমরা প্রমাণ করে ফেলতে পেরেছি, তাই ক্যালকুলেশনটা একটু ভালোভাবে করলে এখানে কিন্তু আহামরি কিছুই নেই। নেক্সট প্রবলেমে চলে এসো। এর পরের প্রবলেম কি দেওয়া আছে, প্রমাণ করো যে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/a টু দি পাওয়ার 2/3 y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3 বক্রের উপর যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষ দুটির মধ্যবিন্দুর ছিন্ন অংশের দৈর্ঘ্য ধ্রুবক, ওটা ধ্রুবক বানানটা ভুল আছে, এক্সাম্পল 22। দেখো একদম সেম অঙ্ক, এক্সাম্পল 22 সেম ম্যাথ, মানে একদম এক্সাম্পল 22 অঙ্কটাই এখানে দেওয়া আছে। তাহলে এক্সাম্পল 22টা করলে আশা করি তোমরা পারবে। এক্সাম্পল 22 দেখে নেবে। নেক্সট প্রবলেম কি দেওয়া আছে, y স্কয়ার, যেখানে শেষ শুরু করেছিলাম সেখানেই শেষ, y স্কয়ার ইকুয়াল টু 32x x স্কয়ার ইকুয়াল টু 4y। মনে পড়ছে আমরা প্রথম অঙ্কটা করলাম y স্কয়ার ইকুয়াল টু 4x x স্কয়ার ইকুয়াল টু 4by। তাহলে এখানে দেখো তো y স্কয়ার ইকুয়াল টু 32x কে লেখা যায় 4 ইন্টু 8 ইন্টু x, আর x স্কয়ার ইকুয়াল টু 4y কে 4 ইন্টু 1 ইন্টু y লেখা যায়। তাহলে যেখানে যেখানে আমরা a ধরেছিলাম প্রথম অঙ্কটাতে সেখানে সেখানে কি করব, 8 এক্সাম্পল 10 এর অঙ্কটা যেটা আমাদের ছিল, আর যেখানে যেখানে b হয়েছিল সেখানে সেখানে 1। সেম, পারবে না একদম সেম ভাবে করে ফেলতে? তাহলে এটাও কিন্তু আমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট। আর লাস্ট পেজে আমাদের টোটাল কটা প্রশ্ন হলো, 8টা প্রশ্ন, তাহলে বাকি থাকলো 2টো প্রশ্ন। লাস্ট পেজে যেটা বলবো, আরো কিছু প্রশ্ন, আরো কিছু বলতে আরো 2টো প্রশ্ন মিনিমাম তোমরা ধরে নাও যে তোমাদের লাস্ট পেজে আমি লিখে দিচ্ছি। এক্সারসাইজের যে অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে, এক্সারসাইজের তোমাদের 12 দাগের দীর্ঘের 12 দাগের অঙ্কগুলো, দীর্ঘের 12 দাগের 4টে অঙ্ক বোধহয় আছে, তার মধ্যে 4 নাম্বার 5 নাম্বার তো ইম্পর্টেন্ট, 4-5 ইম্পর্টেন্ট, 12 দাগের 4-5, কিন্তু এই দুটো অঙ্ক ভালো করে দেখো। তারপর 15টা তো আমরা বলে দিলাম, 19এরটা বলে দিলাম যে 15-19 ইম্পর্টেন্ট, 24-এর একটা করিয়ে দিলাম। এরপর 26-এর অঙ্কটা, দীর্ঘের 26-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, দীর্ঘের 29-এর অঙ্কটা তোমরা একটু দেখবে, 29-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 29-এর অঙ্কটা কিন্তু আমাদের ওই লাস্ট একটা এক্সাম্পল বললাম না, যে এক্সাম্পল কত দাগের এক্সাম্পল বললাম, এক্সাম্পল 22-এর মতো অনেকটা হবে। ঠিক আছে, এরপর এক্সাম্পল 15-এর সাথে সেম অঙ্ক, এক্সাম্পল 15টা তো আমরা বলেছি, এক্সাম্পল 15-এর সাথে সেম অঙ্ক 32-এর 1, এটা তোমরা একটু দেখবে, আর 32-এর 3 এটা একটু দেখবে। আর কিছু এক্সারসাইজ থেকে দেখতে হবে না, এক্সাম্পল থেকে তো আমি মোটামুটি বলেই দিলাম, তবু আরো একবার আমি তোমাদের বলে দিচ্ছি, এক্সাম্পল থেকে যেগুলো বলেছি কাফি, এক্সাম্পল 15, এক্সাম্পল 21, এক্সাম্পল 22, এক্সাম্পল 24-এরটা তো বললাম, এক্সাম্পল 24-এরটা ওই আমি যে অঙ্কটা করিয়ে দিলাম তার মতো, এক্সাম্পল 26-এরটাও একটু দেখো, এক্সাম্পল 26 দেখো, এক্সাম্পল 29 দেখো, এক্সাম্পল 26, 29, আর বাকিগুলো তো আমি বলেই দিলাম। তাহলে এইগুলো তোমরা মোটামুটি দেখে নিও। স্পর্শক অবিলম্ব ট্যানজেন্ট নরমাল শিওর শর্ট কমন পাবে, কোনো কথা হবে না, শুধু ছবি হবে, ছবি আঁকবে অঙ্ক করবে, চলো ছবির মতো অঙ্ক করবে। ওকে, তাহলে তোমরা আশা করছি পরীক্ষাতে এই চ্যাপ্টারটাতে আগুন লাগাতে পারবে। এই চ্যাপ্টার থেকে থাকে কত মার্কস, 5 মার্কস। কনসেপ্টের কোনো সমস্যা হলে তোমরা এই চ্যাপ্টারের উপর আমার ভিডিও দেওয়া আছে, দেখে নিও, কনসেপ্টের কোনো সমস্যা আশা করি হবে না। স্পর্শক অবিলম্বের আমার ওয়ান শট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমরা যদি এটা উপকৃত হও, যদি মনে হয় এটা
অবভিয়াসলি অনেক বেশি এফেক্টিভ ক্লাস, তাহলে অবশ্যই কি করবে, শেয়ার করবে। বিকজ এ দিল মাঙ্গে মোর, অর্থাৎ আমি চাই বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে এটা পৌঁছাক এবং প্রত্যেকে এটা দেখুক, এবং যাদের যাদের প্রিপারেশনের ঘাটতি আছে তারা সেই ঘাটতিটা পূরণ করুক। ওকে, তাহলে তোমাদের দায়িত্ব সেটাকে পৌঁছে দেওয়ার। নিজেদের তো পড়াশুনো করা অবশ্যই প্রথম দায়িত্ব, সেকেন্ড দায়িত্ব প্রাইমারি তোমরা নিজেরা এটা তৈরি করো, সেকেন্ডারি তোমরা যেটা করবে সেটা এটাকে ছড়িয়ে দাও। ওকে, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের সাজেশন সিরিজ শুরু হচ্ছে, সাজেশন সিরিজগুলো দেখতে থাকো। সাজেশন সিরিজগুলো কেমন লাগছে সেটা কমেন্টে ফিডব্যাক জানিও, আর এই ভিডিওটাও কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। অবশ্যই তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি শক্তি দেয়, অনেক বেশি সাহস দেয়, অনেক বেশি মোটিভেট করে এই যুদ্ধটাকে জারি রাখার। তাই প্লিজ তোমরা কমেন্ট করো, কমেন্ট করা বন্ধ করো না, এবং প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।